এর চেয়ে পাকিস্তান ভালো ছিল। মৌলিক কিছু বিষয়ে আমাদের যদি ঐক্য না হয়, তাহলে কোনো রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য হবে না। সাধারণ মানুষ, জনগণ, তারা তো আসলে ঐক্যই চায়। গোটা একটা জাতীয় ঐক্যবদ্ধ হবে মৌলিক কিছু ভিত্তির উপরে, এবং সেগুলো নিয়ে বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, মানে রাজনৈতিক মহলে কোনো বিতর্ক থাকবে না। সেটি বাংলাদেশের জন্ম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে ঘটনাক্রম, আমাদের যে ক্ষমতার পালাবদল, আমাদের অনেক কিছু ঘটেছে ৫৩ বছর ধরে। এবং এই বাংলাদেশের সৃষ্টি এবং সৃষ্টির পরে বাংলাদেশ পরিচালনা, বাংলাদেশের আয়, উন্নতি, অগ্রগতি, যা কিছু বলি নানান খাতে, এগুলোর পেছনে কম বেশি অনেকের অবদান আছে। এখন কে কতটা দায়ী, দোষী, খারাপ করেছেন, কে কতটা ভালো করেছেন, সেগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, চলবে হয়তো। কিন্তু মৌলিক কিছু বিষয়ে আমাদের যদি ঐক্য না হয়, তাহলে কোনো রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য হবে না। এবং জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা যেমন জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, জি। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যখন অন্য দেশের দ্বারা আক্রান্ত হই, ক্ষতিগ্রস্ত হই, বঞ্চিত হই, নির্যাতিত হই, তার ব্যাপারে আমাদের ঐক্য নাই। ধরুন আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতের বিরুদ্ধে আমাদের বিস্তর অভিযোগ, নানান ভাবে তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, নির্যাতন করে, বঞ্চিত করে, আরো অনেক কিছু। তো সেখানে কিন্তু জাতীয় ঐক্য নাই, যার কারণে এই সুযোগ তারা নিতে পারে। ঠিক একইভাবে দূরের কোনো দেশও যখন আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় করবে, আমাদের উপর চেপে বসার চেষ্টা করবে, আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করবে, সেখানেও আমাদের ঐক্য নাই, আমরা দুপক্ষ ভাগ হয়ে থাকি। ফলে এই জাতীয় অনৈক্যের কারণে কিন্তু আমরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হই, এবং এই ঐক্যের কোনো লক্ষণ আমরা দেখছি না। যে এই রাজনৈতিক ধারা চলমান আছে, যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা, তাদের অবস্থানের কোনো পরিবর্তন, মন মানসিকতা, চিন্তা ভাবনার কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সমঝোতা, এই ঐক্যের আশা করা একেবারে আশা করা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ সুভাষ সিংহ রায়। যে আলোচনা আপনার শুনছিলাম, তার সাথে যেটি নাজমুল আশরাফ ভাই যেখানে শেষ করলেন, সেখান থেকে আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকলো, যে আসলে ঐক্যের কোনো সম্ভাবনা দেখছে না, এভাবেই চলতে হবে আপাতত। আমি আমি এক কথাই বলি, নাজমুল আশরাফ ভাই যা বললেন তার সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু একটা ব্যাপার যোগ করব। যেই রাজনৈতিক দল কিংবা যেই গোষ্ঠীরা মনে করে যে বাংলাদেশ বোধ জাগ্রত হওয়ার প্রয়োজন নাই, জাতীয় ঐক্যের ক্ষেত্রে যেটা বললো যে মূল কিছু বিষয়ের উপরে, মৌলিক বিষয়ের উপরে আপনাকে কিন্তু ঐক্যমতে আসতে হবে। বাংলাদেশের জামাত, বিএনপি সহ বিভিন্ন যারা সরকার বিরোধী বলে প্রতিষ্ঠিত এখন, তারা কি বাংলাদেশের যে ভিত্তিমূল, সেই ভিত্তির জায়গাটা কি তারা ঐক্যের জায়গা রেখেছে? কখনো রেখেছে? কোনো জাতীয় দিবস পালন করে তারা? এই যে এপ্রিল মাস গেল, এই এপ্রিল মাস 1971 সালের 17 এপ্রিল, যে প্রথম সরকার যে শপথ নিয়েছিল, আওয়ামী লীগ ছাড়া, অঙ্গ সংগঠন ছাড়া কোন বামপন্থী সংগঠনও কি এই এই দিবসটি সদা স্মরণ করেছে? দুঃখজনক ঘটনা তো সেখানেই। অতএব সেই ক্ষেত্রে নাজমুল আশরাফ ভাইয়ের যে আশঙ্কা, সেই আশঙ্কার ক্ষেত্রে এক কথাই যোগ করা যায়, যতদিন পর্যন্ত না জাতীয়তা বোধ জাগ্রত না হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ বোধ জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত এই অনৈক্যের জায়গাটি আপনি দৃশ্যমান দেখবেন। কেননা আপনি যখন বলেই ফেলবেন কথায় কথায় এর চেয়ে পাকিস্তান ভালো ছিল,